হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো পার্সোনালি অনেকে আমি মেসেজ করে বলেছে যে আপু আমার টিকটক অ্যাকাউন্টের সমস্যা, আবার অনেকে বলেছে যে আপু টিকটক প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিওটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেই ভিডিওটা আমি ডিলিট করব কিভাবে। আবার অনেকে বলেছে যে আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন আসছে, সো আমার ভিডিওটা আমি রিকভার করব কিভাবে। সো সেই সব সমস্যার সমাধান দেব আজকের ভিডিওতে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন, সম্পূর্ণ বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো আর কথা নয়, মূল কাজে যাওয়া যাক। ফার্স্টে আপনারা কী করবেন, প্লে স্টোর থেকে আপনাদের টিকটকটা আপডেট করে নেবেন। তো তারপর আপনারা কী করবেন, টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনি কী করবেন, প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওতে কমেডি গাইডলাইন স্টিক আসছে, ভিডিওটা সামনে শো করতেছে। সো আপনাদের যে ভিডিওতে কমেডি গাইডলাইন আসছে জাস্ট সেই ভিডিওর উপর টাচ করে দেবেন। তো এখানে কিছু রুলস রয়েছে। তো এখানে একদম নিচের দিকে দেখুন একটা অপশন রয়েছে যে কমিউনিটি গাইডলাইন ভলিউশন ভিউ ডিটেলস। তো এখন আমার ভিডিওটা কেন রিমুভ করা হয়েছে সেই রিজনটা কিন্তু আমি জানি না। রিজনটা জানার জন্য এখানে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলসে টাচ করে দিতে হবে। তো আমি ভিউ ডিটেলসে টাচ করে দিলাম। তো এখানে টাচ করে দেওয়ার পরে তো এখান থেকে আমি জানতে পারবো যে আমার আসলে ভিডিওতে কেন কমিউনিটি গাইডলাইন দেওয়া হয়েছে। তো একটু পর বাকিটা বুঝিয়ে বলতেছি। এখানে দেখুন তারা আমার যে ভিডিওতে যে কমিউনিটি গাইডলাইনটা দেওয়া হয়েছে সেখানে তারা এখানে একটা রিজন দিয়েছে, সেটা হচ্ছে তারা বলতেছে যে আমার অ্যাকাউন্ট, আমি যে ভিডিওটা আপলোড করেছি এটা হচ্ছে তাদের রুলসের বাহিরে, এটা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এর জন্য তারা কি করেছে, আমার এটা কমিউনিটি গাইডলাইন স্ট্রিক দিয়ে দিয়েছে। তো অবশ্যই আপনাকে তো জানেন যে কমিউনিটি গাইডলাইন যদি 3টায় পড়ে তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে টিকটক প্ল্যাটফর্ম থেকে, সেটা একেবারে নষ্ট করে দেওয়া হবে। পরে আপনি আর চাইলে ফিরিয়ে আনতে পারবেন না। তো প্রথমে যদি আপনার গাইডলাইন স্ট্রিক পড়ে বা যদি কোনো ভুলবশত পড়ে, সাথে সাথে আপনাকে আপিল করতে হবে। তারপর অনেকের প্রশ্ন থাকতেই পারে যে আপু কেমন ধরনের ভিডিও আপলোড করলে তারা কমিউনিটি গাইডলাইন স্ট্রিক দেবে না, আবার কি করলে কমিউনিটি গাইডলাইন স্ট্রিক পড়বে। তো প্রথমে যে রিজনটা আমি বলবো সেটা হচ্ছে টিকটক প্ল্যাটফর্ম থেকে তারা কিন্তু কিছু শর্ত দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে নিজের কন্টেন্টে ভিডিও তৈরি করবেন, অন্যজনের কন্টেন্টে ভিডিও তৈরি করতে পারবেন না। তারপর বলা হয়েছে যে বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলো রয়েছে, ধরুন এটা হচ্ছে মানুষের কেমন ধরনের ওয়েবসাইট আমি বলি একটু বুঝাই। সেটা হচ্ছে ধরুন আপনি এমন একটা ওয়েবসাইটের কাজ জানেন যেটা অন্যের জন্য বিপজ্জনক, তো এইসব ধরনের ভিডিও যদি আপলোড করেন তাহলে সাথে সাথে আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রিক দেওয়া হবে। অনেক ধরনের রুলস রয়েছে, সব কিছু বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। এখানে যদি আপনি সব কিছু জানতে চান বা টিকটক প্ল্যাটফর্ম থেকে কী রুলসগুলো দেওয়া হয়েছে, এখানে দেখুন এই যে কমিউনিটি গাইডলাইন, এই অপশানে আপনি কোনো টাচ করে দেবেন। বাকিগুলো যদি আপনি জানতে চান, আমি তো সবগুলো বলা সম্ভব না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যত রুলসগুলো রয়েছে বা কী করলে কি হবে, তো এখানে সবগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনারা এগুলো পরবর্তীতে দেখে নেবেন। তারপর আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। তো অনেকে আমায় বলেছে যে আপু আমার ভিডিওটা ডিলিট করব কিভাবে। হ্যাঁ, যাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন আসছে তারা কিভাবে ডিলিট করবেন আমি দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট, এই থ্রি ডটে কী করবেন, টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট, এই ডিলিট অপশনে টাচ করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আর আমি ডিলিট করব না, কারণ হচ্ছে আমি এখানে কোনো নেগেটিভ কোনো ভিডিও আপলোড করি নাই। কেন আমার এটা রিজেক্ট করা হয়েছে, তো তাদের কাছে আমি একটা আপিল করব। তো যাদের যাদের আমার মতো কমিউনিটি গাইডলাইন স্ট্রিক পড়েছে তারা কিভাবে আপিল করবেন আমি দেখিয়ে দেব। তো চলুন, তো আপনি আবার ভিউ ডিটেলসে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে মূলত আমার এই ভিডিওটা তারা রিমুভ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে। তো তারা আবার মতামত জানতে চাইবে যে আসলে আপনার যে ভিডিওটা আপনি রিমুভ করা হয়েছে সেটাতে আপনার কি একমত আছে, আপনি কি ডিলিট করে দিবেন, একমত আছে কি না সেটা তারা জানতে চাইবে। তো এখানে দেখবেন অ্যাগ্রি। তো আপনি যদি অ্যাগ্রি হচ্ছে যে হ্যাঁ, আপনি যদি বলেন যে না আপনি তাদের সাথে একমত, তাহলে এই অপশানে টাচ করে দেবেন। আর যদি বলেন যে না আমার মত নাই, তাহলে আপনি এখানে টাচ করে দেবেন। তো এখানে টাচ করে দিয়ে আমিও এখানে টাচ করে দেবো, যেহেতু আমার মত নাই। তো এখান থেকে আপনারা কী করবেন, এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার কোন সমস্যাটা আপনার অ্যাকাউন্টে হয়েছে জাস্ট সেই সমস্যাটা আপনারা এখান থেকে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে সেটা কিন্তু তাদের কাছে চলে যাবে। তো তারা আপনাকে প্রায় আধা ঘন্টার ভিতরে হয়তো মেসেজে আপনার অ্যাকাউন্টে কী সমস্যা সেটা
তারা আপনাকে পরবর্তীতে মেসেজ দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে সমস্যাটা সেটা হচ্ছে আমার যেহেতু কোনো রিজন আমি পাই না যে আমার অ্যাকাউন্টে কেন কমিউনিটি গাইডলাইন দেওয়া হয়েছে। আমি তো কোনো আজে বাজে কোনো কমেন্ট করি নাই কারো এখানে, এবং কি কোনো বাজে ভিডিও আপলোড করি না, তাহলে কেন আমার এখানে কমিউনিটি গাইডলাইন দেওয়া হয়েছে? এর জন্য আমি এখানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য পার্ট অফ ইউর কমিউনিটি গাইডলাইন টিকটক ক্লেম ভ্যালিডেড। আমি এই অপশনটা সিলেক্ট করে নিলাম, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টে যেহেতু সমস্যা হয়েছে বা কী সমস্যা সেটা আমি জানি না, কোনো রিজন আমার কাছে নাই। তো অবশ্যই সেটার জন্য তাদের কাছে একটা আপিল করতে হবে, সেটার জন্য আপনারা এই অপশনটা সিলেক্ট করে নেবেন। আর হ্যাঁ, আবার অনেকে বলতে পারেন যে এগুলো কি, এগুলো হচ্ছে মূলত অনেকে দেখবেন যে মানে আপনি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিয়েছেন, তারপরও আপনার এখানে তারা একটা কমিউনিটি গাইডলাইন স্টিক দেওয়া হয়েছে। মানে অনেকে আছে না যে নিজে কন্টেন্ট তৈরি করে, আবার অনেকে কপি করে নেগেটিভভাবে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। সেই ক্ষেত্রে আপনি টিকটক কোম্পানির কাছে এটা নিয়ে একটা কমপ্লেন জানাতে পারেন। এরপর হচ্ছে ধরুন আপনি ভিডিও আপলোড করতেছেন, আপনি যখন এডিট করেন তখন আপনার ভয়েসগুলো আসে, পরে ভিডিও আপলোড করলে ভয়েসগুলো রিমুভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এইসব ধরনের সমস্যা আছে, আপনারা এখান থেকে যার যেই সমস্যা সেই সমস্যাটা দিয়ে দেবেন। তো আমার সমস্যা হচ্ছে এই অপশানে, তো আমি এই দ্বিতীয় নম্বর অপশানটাই সিলেক্ট করে নিলাম। তো এখানে সিলেক্ট করার পরে এখানে সাবমিটে টাচ করে দেবেন। সাবমিটে টাচ করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিডব্যাক সাবমিট, তো এই লেখাটা আমার এখানে উঠেছে। তো এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। তো এখন আমি আমার রিজনটা তাদেরকে জানিয়ে নিলাম যে আমার ভিডিওতে কোন সমস্যা আমি বুঝি নাই, তারপরে তারা আমাকে কমিউনিটি গাইডলাইন স্টিক দেওয়া হয়েছে। সো সেই রিজনটা কি তারা আমাকে পরবর্তীতে মেসেজ করে বলে দেবে। তো এভাবে চাইলে আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে এখান থেকে আপনারা তাদের কাছে আপিল করতে পারবেন। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ গাইস।